যাই হোক, অসংখ্য ধন্যবাদ গীতিকবি আজিজুর রহমান মণ্ডল ভাইকে। তিনি তার আক্ষেপ, তার দুঃখ ভরা কণ্ঠে তিনি তার কথাগুলো তুলে ধরেছেন দেশবাসীর কাছে। আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভে সংযুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা আজিজ কাকা এফএফ। আজিজ কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম এবং সেলুট জানাই। আপনিও মহান মুক্তিযুদ্ধে ৭১-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। আজও সেই যুদ্ধ শেষ হয়নি। আজও আপনি রাজপথে যুদ্ধ করে যাচ্ছেন এই বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী সেই হানাদার বাহিনীদের বিরুদ্ধে আজও লড়াই করে যাচ্ছেন রাজপথে। আপনার সাথে আমার দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি ভূমিকা আছে। আপনি আমার পিতা সমতুল্য, আপনি আমার পিতা। তারপরও আপনি এই বৃদ্ধ বয়সে এসেও আপনি রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করছেন মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযোদ্ধাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে আপনি অনেক আন্দোলন করছেন। আপনারা আমাদের অনুপ্রেরণা। আপনারা যে আজও এই বৃদ্ধ বয়সে আমাদের সাথে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন লক্ষ্যে, আপনাকে সেলুট জানাই। আমাদের সাথে যুক্ত আছেন আদাবর থানা যুবলীগের শফিকুল ইসলাম শফিক, আমার ছোটো ভাই। ধন্যবাদ তোমাকে। যাই হোক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা সংগঠন যারাই করি, আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন লক্ষ্যে রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছি। মৃত্যুর আগ পর্যন্ত করব, যতদিন পর্যন্ত এই দেশ থেকে স্বাধীনতা বিরোধী আমরা আমাদের মমতাময়ী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন এই দেশকে একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে। সেই লক্ষ্যে আমরা তার সহযোদ্ধা, আমরা তার একজন কর্মী হিসাবে আমরা তার সেই কাজকে এগিয়ে নিতে, আমরাও তার সেই যে বিনির্মাণে বাংলাদেশের লক্ষ্যে যে কাজগুলো করতেছেন, আমরা তার পাশে থেকে তাকে সহযোগিতা করে এই রাষ্ট্র থেকে আমরা স্বাধীনতা বিরোধী এবং চক্রান্তকারী, গুজবকারী তাদের বিরুদ্ধে রাজপথে থাকব এবং আমরা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। যাই হোক, আমি লাইভে আর দীর্ঘ সময় নেব না, যেহেতু আজিজ ভাই আমার অফিসে দীর্ঘদিন পরে আসছেন, করোনার 1 বছর পরে। তার সাথে প্রতিদিনই আমার কথা হয়, হ্যাঁ, মোবাইলে এবং ফেসবুকে তার সাথে আমার কথা হয়। আজকে তিনি খুব কষ্ট করে রৌদ্রের ভিতরে আমার অফিসে আসছে, আমিও মোহাম্মদপুর থেকে আমার অফিসে আসছি শুধু তাকে উদ্দেশ্য করে। তিনি একজন মুক্ত চিন্তার মানুষ, সরল মানুষ, সাদা মনের মানুষ। তার এই রাষ্ট্রে অনেক অবদান আছে যা আমরা জানি। আমাদের রাষ্ট্রের যারা উপর লেভেলে আছেন, নীতি নির্ধারণে আছেন, তারা হয়তো জানেন না, তারা জানার চেষ্টাও করেন না। এই দেশে ক্ষুদ্র ক্ষুদ্র তম থেকে যে একটি বৃহৎ শক্তিশালী মানুষ হয়ে কাজ করে যাচ্ছেন, সেগুলো তারা খোঁজেন না, খোঁজ রাখবেনও না আশা করি। কারণ আমার মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের চারিপাশে সেই ৭১-এর স্বাধীনতা বিরোধীরা আজও ঘাপটি মেরে আছে। এরা যতদিন পর্যন্ত শেষ না হবে, এদের যতদিন পর্যন্ত নির্মূল করতে না পারবো, ততদিন পর্যন্ত আমার এই রাষ্ট্রের, এই দেশের এবং দেশের জনগণের রক্ত চুষে খাবে, রক্ত খাবে। এরা রক্ত খাওয়ার জন্যই এই ১৯৭১ থেকে চক্রান্ত করে যাচ্ছে এই দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে। এই স্বাধীনতা বিরোধীদের আমাদের সমূলে নির্মূল করতে হবে ঐক্যবদ্ধভাবে। যতদিন পর্যন্ত এই স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী তাদেরকে আমরা শেষ না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের রাজপথে রক্ত দিতেই হবে, রাজপথের লাশের সারি পড়তেই থাকবে। তাই আমরা এবার এই যে স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে তারা দেশে যে অরাজকতা তাণ্ডব সৃষ্টি করতে চায়, সেই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধেও আমাদের জোরালো ভূমিকা রাখতে হবে। আমরা ধর্মের বাহিরে না, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা কোরআন হাদিস মানি। আমরা কিন্তু এই যে ধর্ম ব্যবসায়ী যারা কোরআন হাদিসের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে এ দেশে অশান্তি সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে, আগুন সন্ত্রাস সৃষ্টি করে, তাণ্ডব চালায়,
তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের পিতারা 1971-এ এই স্বাধীনতা বিরোধী এই ধর্ম ব্যবসায়ী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটি সোনার বাংলাদেশ ছিনিয়ে এনে আমাদের উপহার দিয়েছেন, কিন্তু আমরা সেই স্বাধীনতা বিরোধীদের আজও সমূলে নির্মূল করতে পারি না বিধায় আজও বাংলাদেশে সেই আগুন সন্ত্রাস, সেই তাণ্ডবলীলা চলছে। যাই হোক, আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে, আমি একজন সংগঠন হিসাবে, আমি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় অন্তত আমার যাওয়া আসা আছে। আমি এদের যে আস্ফলন দেখতে পাচ্ছি তাতে আমাদের আর বসে থাকার সময় নাই। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের রাজপথে নেমে এই স্বাধীনতা বিরোধীদের, এই চক্রান্তকারীদের, এই গুজবকারীদের সমূলে নির্মূল করতে হবে। তাই আসুন, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন লক্ষ্যে কাজ করি, মুক্তিযুদ্ধের পক্ষে সরকারের সহযোগিতা করে আমরা এই স্বাধীনতা বিরোধী এই ধর্ম ব্যবসায়ীদের আমরা সমূলে নির্মূল করে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ বিনির্মাণে তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন সেই উদ্যোগগুলোকে জানি সফল করে শতভাগ বাস্তবায়ন করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করব। আমরা চোখ কান খোলা রেখে এই গুজবকারী, এই স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে সব সময় আমাদের অবস্থান, আমাদের কাজ করে যেতে হবে। প্রহরীর মতো আমরা অতন্ত্র প্রহরী হয়েই আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। যাই হোক, আমি লাইভটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।